অনেক সুন্দরী রমণী একটা নারী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর মধ্যে ওই সাহাবীকে আমি বিয়ে করতে চাই যার মধ্যে 3টা গুণ থাকবে, বৈশিষ্ট্য থাকবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে, বলো মা, কি গুণ থাকা লাগবে? মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, 1 নাম্বার গুণ হলো, 1 নাম্বার বৈশিষ্ট্য হলো সারা বছর ওই যুবক রোজা রাখবে। সুবহানাল্লাহ। সারা বছর কি করবে? রোজা রাখবে, 1 নাম্বার। 2 নাম্বারে হলো সারা রাত নফল ইবাদত করবে। সারা রাত কি করবে? নফল ইবাদত করবে। আর 3 নাম্বারে হলো প্রতিদিন কোরআনুল কারীম খতম করবে। সুবহানাল্লাহ বলেন। প্রতিদিন কোরআনুল কারীম খতম করবে। এই 3টা বৈশিষ্ট্য, এই 3টা বৈশিষ্ট্য যেই যুবকের মধ্যে থাকবে আমি তাকে বিয়ে করব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদের মধ্যে বলে দিলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কার মধ্যে এই 3টা গুণ আছে, কার মধ্যে 3টা বৈশিষ্ট্য আছে, যার মধ্যে আছে তার সাথেই যুবতী সুন্দরী মেয়ের বিবাহর ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ থাকলেন যে এত কঠিন বৈশিষ্ট্য কার মধ্যে আছে। সবাই চিন্তিত, সবাই চুপ করে আছেন। কিছুক্ষণ চুপ থাকার পর একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে এই 3টা গুণ আছে, এই 3টা বৈশিষ্ট্য আছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, প্রস্তুতি গ্রহণ করো, তোমার সঙ্গে এই যুবতীর বিবাহ হবে। সুবহানাল্লাহ। যুবক খুব খুশি, যুবতীও খুশি, আমার স্বামী দিনদার, আমলদার। বলি সুবহানাল্লাহ। আমার স্বামী আমল করে। এমন মেয়ে এখনকার যুগে, এরকম মেয়ে আর নাই। এখনকার যুগে দেখে হুজুর হলে, হুজুরের সাথে বিয়ে বসতে বললে মেয়েরা বিয়ে করতে চায় না, যে আমাকে পর্দায় রাখবে, আমি বাইরে বের হতে পারবো না, এই একটা ভয়, এই একটা অনুভূতি কাজ করে। কথা বলেন ঠিক কিনা? আগের মেয়েরা কেমন ছিল, যে দিনদার যে বেশি, যে কোরআন তিলাওয়াত করতে ভালো পারে, আমল যার ভালো, তাকেই মেয়েরা পছন্দ করত, তাকেই মেয়েরা বিয়ে করতে। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মহিলার সঙ্গে 1 সপ্তাহ হয়ে গেল। মহিলার সঙ্গে বললেন, এই মহিলার সঙ্গে তোমার বিবাহ হবে, 1 সপ্তাহ সময় দেওয়া হলো, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। বিয়ের কেনাকাটা করতে হয়, কি হয় না বলেন? কেনাকাটা করতে হয়, বাজার করতে হয়, কত যে প্যারা। যারা বিয়ে করে তারাই বুঝে। কথা বলেন ঠিক কিনা? বিয়ের কেনাকাটা হয়ে গেল, 1 সপ্তাহের মধ্যে বিয়ে হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। 1 সপ্তাহের মধ্যে বিয়ে হয়ে গেল। বিয়ের পরে আরো 1 সপ্তাহ কেটে গেল। বিয়ের পরে কয় সপ্তাহ কাটলো বলেন? 1 সপ্তাহ কেটে গেল। 1 সপ্তাহ পর আল্লাহ নবীর দরবারে ওই মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3টা গুণ থাকার কথা ছিল, 3টা বৈশিষ্ট্য থাকার কথা ছিল, কিন্তু আপনার সাহাবীর মধ্যে একটা গুণও নাই। নাউজুবিল্লাহ বলেন। কি বলছে? একটা গুণও আপনার সাহাবীর মধ্যে নাই। আমাকে মিথ্যা বলে, আমার সাথে প্রতারণা করে আমাকে বিয়ে করছে। কি করছে? চিটিং করে বিয়ে হয় না? বলেন, চিটিং করে বিয়ে হয় না? আমাদের দেশে চিটিং করে বিয়ে হয়, যে ছেলের অমুক আছে, তমুক আছে, গাড়ি আছে, বাড়ি আছে, বিয়ের পরে দেখে কিছুই নাই। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে মিথ্যা আছে, পাপাচার আছে, অন্যায় আছে, জুলুম আছে। এগুলো থেকে আমরা মুসলমান, আমাদেরকে হেফাজতে থাকতে হবে, সমাজকে বাঁচাতে হবে, এলাকাকে বাঁচাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার কি হলো? মহিলা বলছে, রাসূলুল্লাহ, আপনার সাহাবীর মধ্যে একটা গুণও নাই, একটা বৈশিষ্ট্যও নাই। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, তুমি আমার সাহাবী হয়ে কেমন করে মিথ্যা কথা বলতে পারলে? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মিথ্যা বলি নাই। আমি 3টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, 3টা গুণের কথা বলা হয়েছে, এই 3টা গুণ আমার মধ্যে আছে। আল্লাহু আকবার। এই 3টা গুণ, এই 3টা বৈশিষ্ট্য আমার মধ্যে আছে, হে রাসূল, আমি মিথ্যা বলি নাই। আর ওয়াইফ বলছে গুণ নাই, 3টা বৈশিষ্ট্যের মধ্যে একটাও নাই। আর স্বামী বলতেছে 3টা গুণ, 3টা বৈশিষ্ট্য আমার মধ্যে আছে। বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের শোনা দরকার আছে না নেই বলেন? 3টা কি গুণ, কি আমল, এই আমল কিভাবে করে আমাদের জানা দরকার, শেখা দরকার আছে না নেই বলেন? আমার বন্ধুগণ, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। আমল কঠিন, কিন্তু আল্লাহ রসুলের আদর্শ মানলে, রসুলের সুন্নাহ মানলে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা,
সাহাবীকে বললেন, আল্লাহ নবী ডেকে বললেন, ও আমার সাহাবী, তাহলে বলো তুমি কিভাবে আমল করো, কিভাবে আমলগুলো তুমি করো, তুমি বলো বলো কিভাবে করো। সাহাবী ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সোনার জবান দিয়ে আমি যেদিন থেকে শুনেছি সেই দিন থেকে আর আমি একদিনও ভুলি না, সেই দিন থেকে আমি আমল করি, একদিনও আমল ছেড়ে দিই না। আল্লাহু আকবার। হে রাসূল, আপনি বলেছেন যেই ব্যক্তি এশার সালাত জামাতের সাথে আদায় করবে এবং ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে, এশার নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে যে ব্যক্তি আদায় করবে, সারা রাত নফল ইবাদত করার সওয়াব লেখা হয়ে যায় আমল নামায়। বলি সুবহানাল্লাহ। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আমি শুনেছি সেই দিন থেকে এই আমলগুলো করি। আল্লাহু আকবার। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বলেন আমার আমল আমি ঠিকই করি, তাহলে সওয়াব পাই কিনা, সারা রাত ইবাদত করার সওয়াব আমার আমল নামায় লেখা হয় কিনা। আল্লাহ নবী বলছে, অবশ্যই অবশ্যই 100% তোমার আমল নামায় সারা রাত ইবাদত করার সওয়াব লেখা হয়। আল্লাহু আকবার। দুই নাম্বারটা বলো। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, দুই নাম্বারে হলো সারা বছর রোজা থাকার কথা ছিল, আমি হে রাসূল আপনার জবান দিয়ে শুনেছি, আপনার সোনার জবান দিয়ে আমি শুনেছি যে ব্যক্তি মাহে রমজান মাসের 30টা রোজা রাখবে। কয়টা রোজা? মাহে রমজানের 30টা সিয়াম, মাহে রমজানের 30টা রোজা যে ব্যক্তি রাখবে, রাখার পরে শাওয়ালের 6টা রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির আমল নামাতে সারা বছর রোজার সওয়াব লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন থেকে আমাকে বলেছেন এই দিন থেকে আমি 30টা রোজা রাখি, এরপরে আমি একটা রোজাও ছাড়ি না, শাওয়ালের 6টা রোজা রাখি। হে রাসূল, তাহলে বলেন আমার আমলনামাতে সারা বছরের রোজার সওয়াব হয় কিনা। আল্লাহর নবী বলছেন, আমার সাহাবী, অবশ্যই হয়, অবশ্যই হয়, সারা বছর রোজার সওয়াব তুমি পেয়ে যাও। আল্লাহু আকবার। 3 নাম্বার বলছে, তাহলে 3 নাম্বারটা বলো। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, 3 নাম্বার অপশন ছিল, 3 নাম্বার অপশন হলো প্রতিদিন যেন কোরআনুল কারীম খতম করে। কি করে? প্রতিদিন যেন কোরআনুল কারীম খতম করে, এটা বলো। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সোনার জবান দিয়ে আমি শুনেছি যেই ব্যক্তি বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস 3 বার পাঠ করবে। সূরা ইখলাস কয়বার? 3 বার পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামাতে 30 পারা কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা দান করে দেয়। বলি সুবহানাল্লাহ। বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমলটাও আমি করি, এই আমলটা আমি ছাড়ি না, যেদিন থেকে আমি শুনেছি সেই দিন থেকে একদিনও আমি এই আমলটা বাদ দিই নাই। আল্লাহু আকবার বলেন। সাহাবী খুশি হয়ে গেলেন, আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, তার ওয়াইফ, ওই সাহাবীর ওয়াইফ খুশি হয়ে গেল। আসলে এইভাবে যে আমাকে বিয়ে করবে আর এইভাবে যে আমল করবে আমি বুঝতে পারি নাই, খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমল করা সহজ, আমরা যদি রাসূলের পদ্ধতি জানি আমাদের জন্য আমল করা সহজ। কথা বলেন ঠিক কিনা?